আসসালামু আলাইকুম। ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে জাভাস্ক্রিপ্ট সিরিজে আপনাকে স্বাগতম। আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হতে চান এবং সেই জন্য আমাদের জাভাস্ক্রিপ্ট সিরিজটা দেখতে থাকেন, তাহলে এই ভিডিওটা যে আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ হবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। সো আজকের এই ভিডিওতে মূলত আমরা ফাংশন নিয়ে কথা বলবো। ফাংশনটা আপনার জন্য এতটাই গুরুত্বপূর্ণ যেটা আপনি সত্যিই কল্পনাও করতে পারবেন না। আপনি যদি একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে চান, সেখানে যোগ বিয়োগ গুণ ভাগ প্রতিনিয়ত চলতে থাকবে। সো আপনি কি কখনো ভেবে দেখছেন আপনি যে কোনো একটা পণ্য যখন কিনবেন তখন যে ভ্যালুর পরিমাণটা হয়, কিংবা যে একটা প্রাইস হয়, একটা ডিসকাউন্ট হয়, সেই জিনিসটা কিভাবে কাউন্ট হয়, সে তাদের ওই অনুযায়ী কিভাবে এই হিসাব নিকাশটা করে, এই জিনিসটা কখনো কি ভেবে দেখছেন? এই জিনিসটা মূলত হয় ফাংশনের ভেতরে। ফাংশনের ভেতরে একটা টেমপ্লেট করা থাকে, সেই অনুযায়ী আপনি যেই ভ্যালুটা দিবেন বা যেই দামে জিনিসটা কিনবেন সেই অনুযায়ী আপনাকে প্রাইস সেট করে আপনাকে পে আউট করতে হয়। সো আপনি হয়তো এখনো বুঝে উঠতে পারতেছেন না কিসের প্রাইস কি, ই কমার্স কি। এগুলো যদি না বুঝে থাকেন জাস্ট মাথা থেকে ঝেড়ে ফেলুন ভাই, আমরা এখন অত বড় প্রোগ্রামার হয়ে উঠি নাই। সো আজকের এই ভিডিওতে আমরা মূলত 2 থেকে 3টা বিষয় নিয়ে কথা বলবো। শুরুতে আমরা ফাংশনের যে স্ট্রাকচারটা সেটা দেখব, দেন বেসিকভাবে কিভাবে ফাংশনকে কল করা হয় সেটা দেখব, এবং অ্যাডভান্স ওয়েতে কিভাবে ফাংশনকে ডিক্লেয়ার করতে হয় এবং এইটার ভিতরে কিভাবে প্যারামিটার ইউজ করে কল করতে হয়, এই জিনিসটাও আজকের এই ভিডিওতে দেখব। তো চলুন শুরু করা যাক। ডিসিশন ফ্রম হাবল প্রোগ্রামার। সো শুরুতে আগে আমাদেরকে জানতে হবে ফাংশনটা আমরা কেন ডিক্লেয়ার করব, রাইট? সো এটা জানার জন্য আমি একটা আপনাদেরকে উদাহরণ দেব। সে লাইক আপনার কিছু নাম্বার আছে, সো এই নাম্বারগুলোকে আপনি যোগ বিয়োগ করবেন। সো এটা ভার আরও একটা দিব, নাম্বার 2। এখানে 20 দিলেন, দেন এইটার পরে কনসোল ডট লক করবেন। লক করার পরে এই জায়গায় নাম্বার 1 নাম্বার অ্যান্ড নাম্বার 2কে আপনি গুণ করবেন। সো গুণ করার সময় এরকমটা করে দিতে হবে। দেন কি করতে হবে, জাস্ট এখানে গিয়ে নোটকে কল করতে হবে fun.js। দেখেন আমাদের এটার গুণফল 400 দেখাচ্ছে। সো এই সেম জিনিসটা আপনার যদি এই প্রোগ্রামের ভিতরে 10 জায়গায় প্রয়োজন হয়, ধরেন এই জায়গায় আপনার এটা দরকার হচ্ছে, এই জায়গায় জাস্ট আপনার ভ্যালুটা পরিবর্তন হবে, সেম জিনিসটাই এখানে আপনার 50 হবে, এখানে ডিক্লেয়ার করতেছেন। সো এখানে 1000 হচ্ছে। সো আরও এক জায়গায় আপনার প্রয়োজন হলো, সো এই জায়গায় এইভাবে এরকম আপনার 100 জায়গায় প্রয়োজন হলো, এই জায়গায় 100 দিয়ে গুণ করতে হবে। সো এটা করলেন, এটারও রেজাল্ট আপনাকে শো করে দেখাচ্ছে। সো এরকম আপনার 100টা এরকম গুণ করতে হবে এবং প্রত্যেকটা জায়গায় এই ভেরিয়েবলের ভ্যালুটা পরিবর্তন হবে। সো এই জিনিসটা আপনার বারবার কোড করা কি পসিবল? এভাবে কপি করে যদিও পসিবল হলেও অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু ঠিক সেম জিনিসটাই আমরা যদি এই সেম কোডটায় একবার যদি একটা ফাংশনের ভিতরে কল করি, সেই জিনিসটার ফাংশনের নাম ধরে ডাকলে আমাদের এই কোডগুলো আর করা লাগবে না। আই মিন একটা জায়গায় লেখার পরে জাস্ট আমরা সেটার নাম ধরে কল করব, তাহলে ফুল কোডটা আমাদের এক্সিকিউট হয়ে সেই জিনিসটা রান হবে। ক্লিয়ার? তো শুরুতে আপনাকে ফাংশন ডিক্লেয়ার করার জন্য আপনাকে ফাংশন একটি স্পেশাল কিওয়ার্ড লিখতে হবে, দেন আমাদের ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে এবং এটার পরে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। এবং এই যে ফার্স্ট ব্র্যাকেটটা ইউজ করলেন, এইটার পরে একটি স্পেস দিয়ে আপনার একটা নাম দিতে হবে, যে ফাংশনটার নাম, যে নামটা ধরে কল করলে আপনার ফুল যেটার ভিতরে কোডটা থাকবে বা টেমপ্লেটটা থাকবে সেই জিনিসটা এক্সিকিউট হবে। সো এখানে গিয়ে আপনার হাজার হাজার লাইন থাকতেই পারে। আপনি এখানে ফর লুপ চালাইতে পারবেন, হোয়াইল লুপ চালাতে পারবেন, কনসোল লক করতে পারবেন, আপনার মনের মাধুরী মিশায় যা কিছু আপনি করতেই পারবেন। সেখানে কনসোল ডট লক করবো এবং এটাকে আউটপুট জানার জন্য যে জায়গায় আমাদের প্রয়োজন হবে সেই জায়গায় আউটপুটটা জানার জন্য আমাদের এটার একটা নাম সেট করতে হবে। সো এটার নাম আমরা দিয়ে দেব ফান। সো ফান হয়ে গেল। সো এখন আমরা যদি কনসোল ডট লক করে এটার আউটপুটটা জানতে চাই, তাহলে আমাদের কোনো আউটপুট দিল না। বাট কারণ কি, এটা তো আউটপুট দেওয়ার কথা। আপনি এটার নাম সেট করছেন, বাট নাম ধরে কিন্তু আপনি ডাকেন নাই, কল করেন নাই। যেমন আপনার তো একটা নাম আছে, রাইট? সো আপনাকে যখন নাম ধরে ডাকা হয় তখনই কিন্তু আপনি সাড়া দেন বা আপনি কথা বলেন, তার আগে কিন্তু বলেন না। তার আগে বললে পাগল বলবে মানুষ আপনাকে। সো এই ঠিক একই রকম ফাংশনকে, এই ফাংশনের নামটাকে যতক্ষণ পর্যন্ত না আপনি কল করবেন ততক্ষণ পর্যন্ত এই কোডটা এক্সিকিউট হবে না। সো সেম জিনিস আপনি যদি এখন এখানে সেম জিনিসটা করেন, ধরেন
এই যে লাইনটা আমরা করলাম এই জিনিসটা এখন আমরা 10 জায়গায় না করে এক জায়গায় করতে পারি। অ্যান্ড এই যে এক জায়গায় করলাম না এই কোডটা, এই জিনিসটা আমাদেরকে আর বারবার কপি করে এইভাবে পেস্ট করতে হবে না। এই যে ফাংশনটা কল করলাম এই ফাংশনটা আমরা যত জায়গায় কল করব ঠিক তত জায়গায় আমাদের এই সেম এই ফাংশনের ভিতরে যা আছে সেম জিনিসটা আমাদেরকে রেজাল্ট শো করে দেখাবে। বিশেষ না হলে দেখুন আমাদের এই রেজাল্টটা শো করতেছে। সো আমরা ইচ্ছে করলে এটার ভ্যালুটা পরিবর্তন করে দিতে পারবো। সো এখন নর্মাল ওয়েতে দেখাচ্ছে, এটা বেসিক ওয়েতে। সো এখন ইচ্ছে করলে আপনার সবগুলোর ভ্যালু একই হবে। আপনি ইচ্ছে করলেই এক একটা ফাংশনের মান এক এক রকম করে দিতে পারবেন না। যখন আমরা অ্যাডভান্স ওয়েতে ফাংশনের নাম ডিক্লেয়ার করা শিখবো বা ফাংশনকে কল করা শিখবো তখন আমরা আলাদা আলাদাভাবে এই ভেরিয়েবলের নামটা সেট করা শিখে নেব। তখন বেসিক ওয়েতে আপনি দেখেন আপনার কোডটা কিন্তু একবার লিখছেন বাট 3বার এই কোডটাকে কপি করার জন্য 3বার কিন্তু আপনার রেজাল্টটা শো করতেছে। তো আপনি যদি বাকি 2বারের নাম কেটে দেন তাহলে আপনার একবার শো করবে। দেখেন আপনার প্রয়োজন অনুযায়ী ধরেন এখানে গিয়ে আপনি console.log করলেন, দেন এখানে হ্যালো ওয়ার্ল্ড বললেন। সো আপনার প্রোগ্রামে কিন্তু এই হ্যালো ওয়ার্ল্ডটা শো করবে। দেখেন এটার পরে হ্যালো ওয়ার্ল্ডটা শো করবে। দেন আপনার এই হ্যালো ওয়ার্ল্ডের পরে আপনার প্রয়োজন এই ফাংশনের ভিতরে যে কোডটা আছে এই কোডটা শো করানোর। সো পরে আপনি এটাকে জাস্ট নাম ধরে কল করবেন তাহলে আপনার সেই জিনিসটা দেখেন হ্যালো, প্রথমে আপনার সেই ফাংশনটা কল করাতে সেই শুরুতে ফাংশনের ভিতর যা আছে সেটা কল করে দেখাবে, দেন হ্যালো ওয়ার্ল্ড বলবে এবং হ্যালো ওয়ার্ল্ডের পরে যেহেতু আপনি আবার এটা রাখছেন তাই এটা দেখাবে। এটার পরে যদি আপনি আবার হাজার হাজার বার রাখেন তাহলে আপনার হাজার হাজার বারই আপনি যদি এখানে গিয়ে হাজার হাজার বার রাখেন তাহলে আপনার হাজার হাজার বারই এভাবে এক্সিকিউট করে দেখাবে। সো এখন যদি আমি এটাকে রান করি দেখেন এইভাবে আপনাকে এক্সিকিউট করে দেখাবে। সো ফাংশনের বেসিক ওয়েতে কল করার নিয়ম হচ্ছে এটা। সো এখন আমরা ফাংশনের অ্যাডভান্টেজ সম্পর্কে জানবো, ফাংশন যে কতটা পাওয়ারফুল সে সম্পর্কে আপনাদের একটু হালকা টাচ দেব। সে ফর এক্সাম্পল ধরেন আপনার এই জায়গায় যে ভ্যালুটা দরকার এই জায়গায় আপনি একটা টেমপ্লেট তৈরি করবেন, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ভ্যালুটাকে চেঞ্জ করে দেবেন। যেমন এই যে ভেরিয়েবলের ভ্যালুটা আছে এই ভ্যালুটা আপনারা দিবেন না দিয়ে আপনাদের প্রয়োজন অনুযায়ী এই জায়গায় ভ্যালু দিবেন, সেই অনুযায়ী যোগ বিয়োগ গুণ ভাগ যা হওয়ার সে করে নেবে। সো আপনি এখনো হয়তো বুঝতে পারেন না, এই যে আমরা যদি এখন রেজাল্টটা বের করি, নোডকে কল করতে হবে, নোড fun.js। সো এখন যদি রেজাল্টটা কল করি দেখেন আমাদের যে রেজাল্টটা আছে, আমি এই জিনিসটা কেটে দিব, আমাদের কিন্তু দেখেন সেম রেজাল্টটা দেখাচ্ছে। সো আমাদের একটা ফাংশনের ভিতরে আমরা চাই যে যখন এটাকে কল করব এই অনুযায়ী একটা রেজাল্ট শো করবে। এটাকে আমাদের প্রয়োজন 40 বিয়োগ 50, অথবা আমার এটাতে প্রয়োজন 20 বিয়োগ 60, এভাবে আলাদা আলাদা ভ্যালু দিয়ে আমাদের প্রয়োজন। কিন্তু আমাদের এই সেম টাইমে আমাদের এই জিনিসটা কিন্তু করতে পারতেছি না আমরা। দেখেন আমাদের একটা ফাংশন ডিক্লেয়ার করতে হবে, দেন এই যে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলাম না, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমাদের প্যারামিটার ইউজ করতে হবে। এটার ভিতরে আপনি যেটাই দেন না কেন এটাকে প্যারামিটার বলা হয়। অ্যান্ড এই নামে সেম নামে আপনার একটা ভেরিয়েবল হয়ে যায়। সো এই প্যারামিটারকে আপনি অ্যাজ লাইক ভেরিয়েবল বলতে পারেন, এটাকে ভেরিয়েবলই বলতে পারেন আপনি। সো এখানে আপনি নাম্বার দিলেন, আপনি একটা না অনেকগুলো ভেরিয়েবল পাস করতে পারেন বা প্যারামিটার পাস করতেই পারেন। সো এখানে গিয়ে কমা দিয়ে পাস করে দিলাম, দেন এখানে গিয়ে আপনাদেরকে এই যে ভেরিয়েবলটাকে কল করলেন এটাকে আরো একটা ভেরিয়েবল কল করতে হবে টোটাল নামে বা যে কোনো একটা নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করলেন, কল করে আপনি যে জিনিসটা করবেন সো লাইক, তো এখানে আমাদের এখন নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2, এখানে গিয়ে আমি নাম্বার 2 করব। সো এখন আমাদের নাম্বার 1 আর নাম্বার 2 যদি যোগ করি, সো এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নির্দিষ্টভাবে কোনো এখানে ভ্যালু পাস করি নাই। এই জায়গায় কিন্তু আমরা এখানে বলে দিছি নাম্বার 1 প্লাস নাম্বার 2। এই নাম্বারের যে জিনিসটা আছে এটা কিন্তু একটা ভেরিয়েবলের মতো হয়ে গেছে। এই ভেরিয়েবলকে আমরা এই জায়গায় কল করে যে কোনো জিনিস কিন্তু আমরা নাম ধরে রাখতে পারি। অ্যান্ড অবশ্যই এখানে আমাদেরকে একটা নাম ধরে কল করতে হবে। সো এটা হবে ফান বা যে কোনো জিনিস আপনি দিয়ে দিতে পারেন। সো এখন যদি আমি ফানকে কল করি অ্যান্ড যেহেতু এই যে নাম্বার 1 আর নাম্বার 2 পাস করলাম, এই জিনিসটা পাস করা মানে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এই ভেরিয়েবলের ভ্যালুটা আমরা দেই নাই। এই ভ্যালুটা দিব হলো কেন আমরা এইটার ভিতরে আমরা যে ভ্যালুটা দিব সেই অনুযায়ী এখানে যোগ হবে। কত একটা সুন্দর অ্যাডভান্টেজ না এটা, আমাদের কত একটা পাওয়ারফুল কাজ না। সো আমি করে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন। সো ফান দিলাম, দেন ফান দেওয়ার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। এই যে নাম্বার 1, এই নাম্বার 1 এর
ভ্যালুটা আমরা কি দিতে চাই। এই জায়গায় যদি আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম, দেখেন var নাম্বার 1, আমরা কিন্তু সেম জিনিসটাই করতেছি, জাস্ট এই জায়গায় আমরা নাম্বার 120 দিতাম, সেই ভ্যালুটা আমরা নির্দিষ্টভাবে দিচ্ছি না। ঠিক একইভাবে আমরা এখানেও সেম জিনিসটা দিতাম, নাম্বার 2 ইকুয়াল সেপারেট ধরেন 30 দিতাম। সো এটা দেওয়ার পরে টোটাল করতাম, টোটাল কি করতাম, নাম্বার 1 যোগ নাম্বার 2, রাইট। তখন আমরা এই প্যারামিটারটা দিতাম না। সো তখন কিন্তু আমাদের নাম্বার 1 আর নাম্বার 2টা যোগ হয়ে যাবে। অ্যান্ড এটার পরে আমরা কনসোল ডট লক করতাম, কনসোল ডট লক করে টোটালের ভিতরে রেখে দিতাম। সো এটা কিন্তু আমাদের বেসিক নিয়মের স্ট্রাকচার। দেখেন আমাদের 20 যোগ 60 80 হয়, কিন্তু আমরা এই জায়গায় অ্যাট দ্য সেম টাইম এই ভ্যালুটা দিব না, না দিয়ে আমরা এই ভেরিয়েবলটার কোনো নির্দিষ্ট ভ্যালু সেট করব না, আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এই জায়গায় সেট করব। সো এটার জন্য নাম্বার 1 প্যারামিটারকে কল করব, দেন একটা কমা ইউজ করতে হবে, যেহেতু আমরা মাল্টি টাইম এটাকে ইউজ করতে চাই। সো এটার জন্য নাম্বার 2 কে কল করব, দেন যেহেতু তো আমি কনসোল ডট লক করে একবার দেখাই। সো আমাদের এই নাম্বার 1 এর ভ্যালু এই জায়গায় আমাদেরকে বলে দিতে হবে যে কত ভ্যালু কতর সাথে কত আমরা যোগ করতে চাই। যেহেতু আমরা দুইটা প্যারামিটার নিচ্ছি, অবশ্যই আমরা দুইটা প্যারামিটার দিয়ে ট্রাই করব। সো এখন যদি আমি এখানে 50 দিই, দেন আমাদের একটা কমা ইউজ করতে হবে, দেন নাম 2 এই ভেরিয়েবলের জন্য আমরা কত দিতে চাই। সো এটার জন্য আমরা 80 দিতে চাই। তাহলে ফান 50 এবং 80 এই দুইটা যোগ করলে কত হয়, 130। সো এখন আমাদের সেম অ্যাট দ্য সেম টাইম এই প্রোগ্রামের ভিতরে যদি 20 বিয়োগ 20 যোগ 80 প্রয়োজন হয়, তাহলে আমাদের সেই রেজাল্টটাও দেখেন শো করবে, 130ও শো করবে, 100 শো করবে। আপনি কি অ্যাডভান্টেজটা বুঝতে পারতেছেন কতটা পাওয়ারফুল? এটা কিন্তু আপনার ক্লিয়ার হবে এখনই। দেখেন আপনি কিন্তু এর আগে যখন ভেরিয়েবলের ভ্যালুটা এখানে লিখতেন তখন সেম ভ্যালুটা শো করতো, কিন্তু সেম ফাংশনের ভিতরে আমরা ভ্যালুটা নির্দিষ্ট করে না দেওয়ায় আমাদের কিন্তু এই জায়গায় ভ্যালুটা দেওয়াতে আমরা এক এক সময় এক এক রকমের ভ্যালুটা পাস করে দিয়ে দিতে পারতেছি। সো এখানে আপনি অনেক জিনিস দিয়ে দিতেই পারেন। সো এই জায়গায় দেখেন আপনি অন্যান্য জিনিস দিতে পারতেছেন। আমাদের ফাংশনের কিন্তু কাজ জাস্ট এখানেই শেষ নয়, আমরা আরও কিছু করতে পারবো এটা দিয়ে। সো ধরেন আপনার এখানে যোগ বিয়োগ না, আপনার গুণ ভাগ করতে হবে। সো শুরুতে আমাদের এরকম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। সো এখন আমি একটা প্যারামিটার পাস করে দেখাবো। সো এই জায়গায় আমরা টোটালটা দিব নাম্বার 1 মাল্টিপ্লাইড বাই আমি 50 করব, না আমি 10 করব। দেন এটার পরে আমরা জাস্ট রিটার্ন করে দিব TURN, রিটার্ন করব কাকে করব, এই টোটালকে। আমাদের ফাংশনটাকে কল করব। সো ফাংশনটাকে কল করে আমরা এটার ভিতরে একটা প্যারামিটার দেব, নাম্বার 1 এর প্যারামিটার কি 10 দেব। তাহলে 10 মাল্টিপ্লাইড বাই 10, তাহলে কত হবে আমাদের। এখন যদি আমরা রেজাল্টটা জানতে চাই, এখন কিন্তু আমরা রেজাল্ট পাবো না, বিকজ এই জায়গায় আমরা রিটার্ন ইউজ করছি, তখনকার মতো কিন্তু কনসোল ডট লগ ইউজ করি নাই। সো যখন আমরা রিটার্ন ইউজ করব তখন এটাকে একটা আলাদা ভেরিয়েবলের ভিতর কল করতে হবে, আমাদের ভেরিয়েবলের ভিতর কল করে এটাকে রেখে দিতে হবে। দেন আমরা এটাকে যদি এখন কনসোল ডট লগ করি তখনই আমরা এটার রেজাল্টটা দেখতে পাবো। এটার অ্যাডভান্টেজটা হচ্ছে এই জায়গায়। তখন কিন্তু আমাদের কনসোল ডট লগ করাতে যখনই আমরা ফাংশনটাকে কল করতাম সাথে সাথে কিন্তু রেজাল্টটা শো করাইতো, কিন্তু আমাদের এইভাবে প্রয়োজন নাও হতে পারে। যখন আমরা কল করব ঠিক তখনই যেন রেজাল্টটা শো করে, এই কাজটা আমরা করতে চাই, কিন্তু তখন সেটা হইতো না। ফাংশনটাকে কল করলে রেজাল্টটা শো করতো, কিন্তু আমরা ফাংশনটাকে কল করে যখন কনসোল ডট লগ করব তখনই যেন রেজাল্টটা শো করে, এই কাজটা আমরা করতে চাই। সো এখন যদি কল করি, দেখেন এখন আমাদের 10 গুণন 10 100 দেখাচ্ছে। সো আমরা ইচ্ছে করলে, সো এখন আমরা যদি ইচ্ছে করি এখানে গিয়ে আমরা এই ফাংশনটার আরও একটা ভ্যালু এখানে পাস করেই দিতে পারি। সো এখানে বি দিব, দেন বি দিয়ে ফাংশনকে কল করব, দেন ফাংশনকে কল করে এখানে 20 দিব। সো এখানে গিয়ে বি এর ভ্যালুটা আমরা পাস করে দিব। সো এখানে বি এর ভ্যালুটা যদি আমরা জানতে চাই তাহলে এ এর ভ্যালু হবে 100 এবং বি এর ভ্যালু হবে 200। সো এখন আমরা ইচ্ছে করলে এ এবং বি এই দুইটা ভ্যালুকে এখানে যোগও করে দিতে পারবো। দেখেন এ প্লাস বি। এখন যদি আমি এটাকে রান করি তাহলে দেখেন আমাদের রেজাল্ট 300 দেখাচ্ছে, আমরা এখানে গিয়ে গুণও করে দিতে পারি। সো দেখেন এই যে অ্যাডভান্টেজগুলো করতেছি, দেখেন আমরা ইচ্ছে করলে এই জায়গায় ভাগও করে দিতে পারি।
সো এই জায়গায় কিন্তু আপনি এই রেজাল্টটা অ্যাট দ্য সেম টাইম সব কিছু করতে পারবেন। ইচ্ছে করলে আপনি এটাকে কি বলে, এটাকে আপনি এটার যে ভাগশেষ সেটাও আপনি জানতে পারেন। সো এইভাবে আপনি অনেক কিছু করতে পারবেন একটা ফাংশনের ভেতরে। এইটা তাও বেসিক ওয়েতে, আরও অ্যাডভান্স ওয়েতে আছে যেগুলো কল করে আমরা আরও সুন্দরভাবে প্রোগ্রামে রান করতে পারবো। সো এই পার্টটা মূলত এই পর্যন্তই থাকবে, বেশি দেখালে আপনাদের মাথা এলোমেলো হয়ে যেতে পারে। সো এই পার্টটা এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক ইট ইজি।